আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত সপ্তম অধ্যায় অসীম ধারার এমসিকিউ হ্যাক্স নিয়ে হাজির হয়েছি। তো আমি এমনভাবে এমসিকিউগুলো কালেক্ট করছি যে এই এমসিকিউগুলো করলে ইনশাল্লাহ এখান থেকে তুমি 100% কমন পাবা। ঠিক আছে, এমনভাবে আমি এইগুলো কালেক্ট করছি। অ্যান্ড এখানে কিছু ক্যালকুলেটর হ্যাক্সও থাকবে। তো আমি 100 ms এবং 991 প্লাস দুইটাই দেখাবো। ঠিক আছে, তো প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে কিছু সহজ অঙ্ক চলে আসতে পারে, আবার কিছু কঠিন অঙ্কও থাকবে। তো সহজ অঙ্কগুলো তোমার কাছে অনেক বেশি সহজ মনে হতে পারে, তবে আমি নিয়েছি এর জন্যই, কারণ এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। ঠিক আছে, মানে পরীক্ষায় আসতে পারে এমন সব কোশ্চেনগুলোকে নিয়ে আমি এই কোশ্চেনটা বানাইছি। ঠিক আছে, এই প্রশ্নপত্রটা বানাইছি, এজন্য এখানে সহজ, কঠিন, মাঝারি সব টাইপের কোশ্চেনই থাকবে। তো একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। আর এখানে ক্যালকুলেটর হ্যাক্সও থাকবে, শর্টকাট ট্রিক্সও থাকবে। ঠিক আছে, তো আমরা এখন শুরু করি। প্রথমে বলছে, দেখো একটা ধারা আছে। ঠিক আছে, প্রথমটা একটু সহজ মনে হতে পারে তোমাদের কাছে, অনেকের কাছে, কারণ এ আসলেই সহজ। প্রথমে বলছে একটি ধারার অনুক্রমটির 12তম পদ কোনটি। ঠিক আছে, 12তম পদ। তো এসব জিনিস আসলে তোমরা পারো, তাও আমি বুঝাই, কারণ আমি সব টাইপের স্টুডেন্টের জন্যই তো ভিডিওটা বানাচ্ছি, তাই না? তো এই জন্য আমি একটু বুঝাবো। সেটা হচ্ছে, দেখো তমপদ নির্ণয়ের সূত্র এখানে 1, 3, 5, 7 প্রতিবার কিন্তু 2 করে বাড়তেছে, বুঝছো? মানে 2 2 করে যোগ হচ্ছে না? তাহলে এটা কি সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে তমপদ নির্ণয়ের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। পরীক্ষার খাতায় তোমার আর এরকম লেখা লাগবে না, তুমি অবভিয়াসলি বুঝতে পারবা যে এটা হচ্ছে একটা কে সমান্তর ধারা। তাহলে তুমি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, মানে কি এন কত? এন হচ্ছে 12, যেহেতু 12তম পদ। তাহলে 12তে একবার দিলে কত হয়? 11। আর ডি কত? প্রত্যেকবার বাদ দিলে কত হচ্ছে? 2। তাহলে 11 দুনো 22, আর প্রথম পদ 1, 23। ঠিক আছে, এটা কিন্তু মুখে মুখে হিসাব করলাম। ঠিক আছে, তো প্রথমত এই ধরনের এমসিকিউগুলো শর্টকাটে করতে গেলে কি করবা? তুমি আগে এই সাইড করে নিবা। ঠিক আছে, যেমন এখানে তো তুমি অন্তর তো বুঝতে পারবা যে অন্তর কি। দ্বিতীয়টাতে প্রথমটা বাদ দিলে যেটা হবে 3 মাইনাস 1, অন্তর হচ্ছে 2। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে কি করবে? এন থেকে 1 বাদ দিয়ে নিবা। তো এখানে 12, 13, 14, 15 যাই থাকুক, তাহলে 12 থেকে 1 বাদ দিলে হয় 11। 11-র সাথে 2 যদি গুণ করি তাহলে হয় 22। দেন এই 22-এর সাথে, অর্থাৎ এন মাইনাস 1 ইন্টু ডি প্রথমে বের করে নিবা, তারপর ওর সাথে ইয়ে যোগ করে দিবা। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কিন্তু এই গ নাম্বার। ঠিক আছে, এবার আসো পরেরটা। পরে বলছে কি, কোনো একটি অনুক্রমের এনতম পদ 1/n ইন্টু n প্লাস 1 হলে এর তৃতীয় পদ কোনটি। ঠিক আছে, তো এটাও খুব সহজ, মুখে মুখে হিসাব করা যায়। সেটা হচ্ছে, দেখো এখানে উপরে কিন্তু 1 আছে। ঠিক আছে, 1 আছে। এনতম পদ যদি এটা হয়, তাহলে তৃতীয় পদ কত হবে? তৃতীয় পদ n এর জায়গায় জাস্ট 3 বসে যাবে। ঠিক আছে, তো ব্র্যাকেটের কাজ আগে যদি করি, 3 আর 1 কত? 4। আর এই বাইরে n এর জন্য কত? 3। তাহলে 3 4 কত? 12। যদি একটু বুঝাই, দেখো 3 ইন্টু 3 প্লাস 1, উপরে কিন্তু 1 আছে, তো 1। আর এই 4 গুণ 3। ঠিক আছে, তো 1/12 অ্যান্সার এই কথা। এটা খুব ইজি, তাই না? আচ্ছা, এইবার আসো মেইন যে অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো করে বুঝো। এই ধরনের অঙ্ক খুবই আসে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক হয়তো আমি সামনে আরও নিয়েছি আর কি। তা দেখো এই অঙ্কটা একটু বুঝো ভালো করে। সেটা কি? সেটা হচ্ছে, এখানে বলছে ধারাটির দশম পদ কোনটি। এটা খুব সহজে নির্ণয় করা যায়, খুব সহজে। প্রথম কথা হচ্ছে, দুইভাবে করা যায়। প্রথমটা আমি বলি, সেটা খুবই সহজ কিন্তু। 4 প্লাস 4/3 প্লাস 4/9 স্কোয়ার। দেখো তুমি যদি একটু চিন্তা করো, এখানে দেখো 4/1, তার মানে আমি লিখতে পারি 3^0 প্লাস 4/3^1 প্লাস 4/3^2। তাহলে দেখো কি হচ্ছে, 0 1 2 এইভাবে চলে যাচ্ছে না? এই যে এখানে দেখো 3^0 মানে 1, 3^1 মানে 3, 3^2 মানে 9। এইভাবে কিন্তু 0 থেকে শুরু হয়ে 1 2 3 4 এইভাবে কিন্তু চলে গেছে, তাই না? তাহলে আমি যদি স্বাভাবিক সংখ্যা ধরি, স্বাভাবিক সংখ্যা মানে কি? n মাইনাস n ইকাল টু 1 2 3 4, এইগুলো কি স্বাভাবিক সংখ্যা না? তাহলে দেখো আমি যদি একটা সূত্রে নিয়ে আসি, সেটা হচ্ছে 4/, এখানে কিন্তু 3 সব জায়গায় কমন, 3 n মাইনাস 1। ঠিক আছে, এটা আমি কেন করাচ্ছি? এটা কিন্তু তোমার সৃজনশীলও লাগবে, আমি আরও শর্টকাট বলে দিব। ঠিক আছে, জাস্ট এটা আগে একটু দেখে নাও। এই সূত্রটা আমি কেন বানাচ্ছি? দেখো এই এনের মান কত? যেহেতু এটা প্রথম পদ, তাইলে এনের মান হচ্ছে 1। তো 1-এর তো 1 বাদ দিলে 0, 3^0 মানে 1, তো 4 হয়ে গেল। পরেরটা যদি তুমি এনের মান এখানে কত, এটা কয়তম পদ? 2তম পদ, তো এনের মান যদি 2 বসাও, 2 - 1, তো এনের মান কিন্তু এই 1 আসতেছে।
ঠিক একইভাবে ধারাটির দশম পদ কোনটি বের করতে বলছে, তার ধারাটির দশম পদ বের করতে গেলে কি করবা, 4/3 এই যে 10 - 1, তার মানে এই 4/3 এটা কিন্তু অ্যান্সার। তো এটা কিন্তু তুমি একবার বুঝে ফেললে নিজে নিজে মুখে মুখে হিসাব করতে পারবা। এখন এটা যদিও কঠিন লাগে, আমি আরও একটা নিয়ম বলছি, ঠিক আছে? সেই নিয়মটা কি, দেখো এখানে আমি বের করবো সাধারণ অনুপাত কত, ঠিক আছে? সাধারণ অনুপাত কত এটা আমি বের করবো। যেমন এখানে 4 আছে, 4/3 আছে, দেখো প্রত্যেকবার 1/3 করে গুণ হচ্ছে, 4-এর সাথে 1/3 হলে 4/3, আর এখানে 4/3-এর সাথে 1/3 গুণ করলে 4/9, তার মানে এখানে সাধারণ অনুপাত হচ্ছে 1/3, ঠিক আছে? সাধারণ অনুপাত হচ্ছে 1/3। এটা কিন্তু খুব সহজে দ্বিতীয়টা ভাগ প্রথমটা করলেই সাধারণ অনুপাত চলে আসে, দ্বিতীয়টা ভাগ প্রথমটা। যেমন আমি 4/3 ভাগ দ্বিতীয়টা, এটা 4/3 ভাগ 4 যদি আমি দিই, দেন ইকুয়াল যদি আমি প্রেস করি, দেন এই শিফট দিয়ে বি প্রেস করলে কিন্তু 1/3 চলে আসতেছে, ঠিক আছে? তার মানে দ্বিতীয়টা ভাগ প্রথমটা যদি তুমি দাও, হ্যাঁ, তাহলে তোমার সাধারণ অনুপাতটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমার তমপদ নির্ণয় সূত্র কি, e⁻n-1 e⁻n-1। তাই এখানে এর মান কত, 4, আর এর মান কত, 1/3। n-1 মানে কত, 10 - 1, তার মানে কত, এই যে এই পাশে করি, এখানে 4 থাকলো, উপরে 1, আর নিচে 3⁻10 - 1 মানে 9, তাহলে 4 আর 1 গুণ করলে 4, 3⁻9। তো তুমি এইভাবেও কিন্তু হিসাব করতে পারো। আর একটা ছোট্ট ক্যালকুলেটারে হ্যাক্স দেখা দিলাম যে কীভাবে তুমি তমপদ নির্ণয় করবা। দ্বিতীয়টা ভাগ প্রথমটা কিন্তু সরাসরি ক্যালকুলেটারে দিয়ে ওই শিফট দিয়ে বি প্রেস করলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা আমরা পাইলাম কত, এই যে 4/3⁹, ঠিক আছে? তো আমরা এর পরের এমসিকিউগুলো করব। এখানে বলছে যে অনুক্রমটির সাধারণ পদ কোনটি। তো এইটাও দেখো একটু, ওই যে আমি আগে ওইটা বুঝালাম কেন, তার কারণ দেখো এই এমসিকিউগুলো, ঠিক আছে? দেখো এগুলো সব কিন্তু বোর্ডের এমসিকিউ, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলো কিন্তু বোর্ডের এমসিকিউ। তো এগুলো খুব ভালোভাবে দেখো। এখানে দেখো, এখানেও আমি ওইরকম একটা সিস্টেমে নিয়ে আসবো। তো প্রথমত আমি এখানে কি লিখতে পারি, দেখো এখানে 1/4, 2/7, 1/4, 4/9। তা দেখো এখানে একটা সিস্টেম হচ্ছে এই যে 1/4, 2/7, 1/4, 4/9। দেখো এখানে 1, 2, 3, 4 এইভাবে থাকবে, কিন্তু 1, 2, 3, 4 এইভাবে সামনের দিকে আগাই যাবে। তাহলে আমি কি করব, দেখো 1/4 থাকলো আমার, এখানে থাকলো হচ্ছে 2/7, ঠিক আছে? আর এখানে দেখো আমি এই উপরে দেখো এখানে যদি 3 দিয়ে গুণ করি, উপরে 3 আর নিচে আসে কত, 12, ঠিক উপরে 4 নিচে আসে 9, ওই 19, ঠিক আছে? তাহলে এইভাবে লেখা যায় কিনা, আমি মানে এইটা একটু বুঝতে হবে। এই উপরে এবং নিচে 3 দ্বারা গুণ করছি, কেন গুণ করছি, এই যে দেখো এখানে একটা সামঞ্জস্যতা নিয়ে আসছে আর কি, 1, 2, 3, 4। তো 1 এখানে 2/7, ঠিক আছে, শুধু এখানে 3টা মিসিং হয়ে গেছে। তাহলে আমি কি করব, উপরেও 3 দিয়ে গুণ দিলাম, নিচেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 × 3, 3 × 4 = 12, আর এখানে 4/19 কিন্তু আছে। তাহলে আমার এখানে দেখতে হবে কি, দেখো এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই দেখো এখানে 4, 7, 12 আর 19, এইখানে আমার কোন সূত্রে ফেলানো যায় সেই সিস্টেমটা আমার করতে হবে। দেখো আমি যদি এইখান থেকে একটু অপশান টেস্ট করে দেখাই, এনের মান হচ্ছে 1, 2, 3। তো আমি মনে করো যে এনের মান 1 বসালাম, আর এনের মান 1 বসালাম, তাইলে 1/4 চলে আসে, এটা ঠিক আছে। কিন্তু 2 নাম্বারটা এনের মান হচ্ছে 2, ঠিক আছে, এনের মান হচ্ছে 2, 3 আর 2 কত, 5, তাহলে এটা কিন্তু মিলতেছে না। আচ্ছা এটা দেখি 2 নাম্বারটা মেলে কিনা, এনের মান 2, উপরে 2 বসালাম, নিচে 2 2 4 আর 2 6 হয়, কিন্তু তাহলে এটাও মিলতেছে না। আচ্ছা এনের মান হচ্ছে 2, ঘ নাম্বারটা আমি দেখি, এই ঘ নাম্বারটা তোমাকে দেখলে হয়তো কিছুটা বুঝতে পারো যে হবে কিনা। তো ঘ নাম্বারটা এখানে কি বলছে, এনের মান হচ্ছে কত, 2, আমি 2 পদটা বের করতেছি যে এটা মিলতেছে কিনা। তো এনের মান 2, নিচে 2² + 3, তাহলে উপরে 2, নিচে 2 2 4 আর 3 7।
আচ্ছা, এটাকে আসলেই আমার হয়েছে কিনা এটা আমি আরও একটু ভালোভাবে বুঝতে গেলে আমি কি করব, 3 নম্বর পদটা বের করে দেখবো যে আসলে এটা ঠিক আছে কিনা। তাহলে এন এর মান হচ্ছে 3, আর এখানে হচ্ছে এন স্কোয়ার প্লাস 3 মানে 3 স্কোয়ার প্লাস 3, তো উপরে 3 স্কোয়ার মানে কত, 9, 9 আর 3 কত, 12। দেখো তাহলে এই সূত্র দিয়ে কিন্তু এই সবগুলো মিলে যাবে। যেমন তুমি এখানে 4 দিয়ে দেখো এন এর মান 4, আর এখানে 4 স্কোয়ার মানে কত, 16, 16 আর 3 19, 4 বাই 19। তাহলে অ্যান্সার কিন্তু এই কথা, বুঝছো? তো এটা কিন্তু খুব সহজে এইভাবে আমরা বের করতে পারি। এটা খুবই ইজি, কিন্তু একটু বুঝতে হবে, প্রথমে বুঝতে পারলে সবই সোজা, ঠিক আছে? আচ্ছা, পরেরটা বলছে এই অনুক্রমটির সাধারণ পথ কত। এখন এটাও ঠিক ওই একই সিস্টেমে যাইতে হবে। প্রথমে হচ্ছে আমি বলি, প্রথম দিকে কিন্তু কোনো ক্যালকুলেটর হেক্স নেই, সব হচ্ছে এমসিকিউ শর্টকাট ট্রিক্স। অ্যান্ড এই এমসিকিউগুলো প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে। বলছে 1/3, 1/3 স্কোয়ার, তারপরে দিছে এখানে একটু টাইপিং মিস্টেক গেছে, ঠিক আছে? এখানে 1/3 নাকি না, ঠিক আছে, কোনো টাইপিং মিস্টেক নেই। তাহলে আমি এইটা জাস্ট এখানে লিখলাম 1/3, 2/3 স্কোয়ার মানে 9, 1/3 স্কোয়ার মানে 9, 4/3 মানে কত, 3⁴ দিয়ে দিই, দেখি 3⁴ 81। তো দেখো এখানে 1 2 ঠিক আছে, মাঝখানে 3টা মিসিং হয়ে গেছে, তাহলে আমি এখানে 3 দ্বারা গুণ করে নেব, উপরেও 3 নিচেও 3 দ্বারা গুণ করে নেব। তাহলে কি আসে, 1/3, 2/9, 3/27, 4/81, ঠিক আছে? উপরে এবং নিচে কি করলাম, 3 দ্বারা গুণ করে নিলাম। এখন আমার কথা হচ্ছে যে এইটা আমার একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো তুমি অপশান টেস্ট করে দেখা, আমার মতে সব থেকে সোজা অপশান। এখানে বানাইতে গেলে অনেক সময় লাগবে। যেমন দেখবা তুমি, আমি এখান থেকে যে কোনো একটা বানাই দেখবো, যেমন 2 নাম্বার পদটা, অলওয়েজ 2 নাম্বার পদটা দেখবা, 1 নাম্বার পদ কিন্তু অনেক সময় সবকটাই মিলে যেতে পারে। 2 নাম্বার এনের মান 2 বসায় দেয়, এনের মান যদি এখানে 2 বসায়, এখানে 2 বসালাম, তো এই প্রথমটাই, তাহলে উপরে 2 আর নিচে 3⁻2 - 1, তাহলে কত হয়, 2/3 স্কোয়ার করলে 9, 9 তে একবার দিলে হয় 8। মিলতেছে না, কিন্তু এটা মিলল না। আচ্ছা, এনের মান যদি আমি এই গ নাম্বারে বসাই দিই, তাহলে এনের মান হচ্ছে উপরে 2 আর নিচে হচ্ছে এনের মান হচ্ছে স্কোয়ার, তাহলে কত হয়, 2/9। তাহলে এটাকে কিন্তু ভরসা করা যায়, ঠিক আছে? আরও একটু শিওরিটি আনার জন্য আমরা কি করব, এই 3 নাম্বার পদটা বের করব। তাহলে এই গ নাম্বার অর্থাৎ n/3 আমি এখানে এনের মান বসাবো 3, উপরে গেল 3 আর নিচে হচ্ছে 3⁻3, তাহলে উপরে 3 আর 3 কিউব করলে কত হয়, 27, ঠিক আছে? 3 কিউব করলে কিন্তু 27 হয়। তার মানে 4 নাম্বারটাও মিলে যাবে, এনের মান 4 আর 4 3 করলে কিন্তু 81 হয়, ঠিক আছে? তাহলে আমার কিন্তু অ্যান্সার কিন্তু গদা, কিন্তু খুব সহজেই বের করা যায়। তুমি যদি প্রথমে এই লাইনটা একটু ধরতে পারো, দেন তুমি অপশান টেস্ট করে ইজিলি বের করতে পারো। দেখো, আচ্ছা, পরেরটা আমি ভাবছিলাম তোমাদের HW দিব, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তা আমি চাই না যে আসলে এখন তোমাদের পরীক্ষার সময় নষ্ট করতে, আমি এটা করাই দিচ্ছি আর কি। তোমরা এই ধরনের এমসিকিউ বইয়ে এই এমসিকিউ কিন্তু এক জায়গায় অনেকগুলো আছে, তো ওই জায়গায় বের করবা, গাইডে বের করে ওইগুলো সলভ করে ফেলবা। তো এটা প্রথমে আছে 1, লিখলাম 1, এই যে 1 লিখলাম। তারপরে আছে 1/2 স্কোয়ার মানে 1/4, 1/8, 1/16। আচ্ছা, এখানে তুমি একটা সিস্টেম দেখো, এখানে আমি কোন সিস্টেমে যাইতে পারি, এখানে কোন সিস্টেমে যাইতে পারি? তো আমি দ্বিতীয় পদটাকে প্রথমে বানাবো 1/4, তো এনের মান 2, না এটা হচ্ছে ওই সিস্টেমে যাচ্ছে না। হ্যাঁ, এনের মান 2 যাবে না কেন, যাবে। দেখো 1/2 এখানে যদি আমি বসাই, তাহলে এনের মান কত, 2, 1/2 তো এনের মান যদি তুমি 2 বসাও, তাহলে কত হয়, 1/4 হয়। তার মানে এইটা দিয়ে আমার 2 নাম্বারটা মিলে যাচ্ছে। এখন আমার দেখতে হবে যে 3 নাম্বার, দেখো 1 2 3 নাম্বার পদ, কিন্তু এটা 3 নাম্বার পদ, তাহলে এনের মান কত দিব, 3, তো 2⁻3 দিলে কত হয়, 8 হয়ে গেল। 1 2 3 এটা 4 নাম্বার পদ, এনের মান কত দিব, 4, 2⁻4 দিলে দেখো 1/16। তাহলে অ্যান্সার কিন্তু আমার কোনটা, এটা। খুব ইজিলি বের করলাম না? হ্যাঁ, জাস্ট এই লাইনটা তুমি তুলে ফেলবা, দেন অপশান টেস্ট করবা। অ্যান্ড আমি মনে করি এটা মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে যদি তুমি একটু সলভ করো। আচ্ছা, ঠিক আছে। পরে
পরে দেখো বলতেছে সাধারণ পদ নির্ণয় করো। এখানেও সেম সিস্টেম, ঠিক আছে, এখানেও সেম সিস্টেম। তাহলে আমি এখানে একটু বানাই নিব। আমি তো ঘেমে যাচ্ছি দেখি। দুঃখিত, 1 মিনিট সময় নিলাম। সেটা হচ্ছে এবার আমরা বানাবো এটা। এই যে এখানে আমি এটা তুলে ফেলবো, ঠিক আছে। 1/3, 1/4, 3/13, 2/9। দেখো এখানেও তোমার একটু বুদ্ধি খাটাইতে হবে। দেখো এখানে 1, 2, 3, 1 আর 3 কিন্তু ঠিক আছে। এই মাঝখানের 2 আর 4 এইটা আমার বানাই নিতে হবে। তাহলে কি করব, উপরে 2 দিয়ে গুণ করব, নিচে 2 দিয়ে গুণ করব। এটা 4, উপরে 4 দিয়ে গুণ করব, নিচে 4 দিয়ে গুণ করব। তাহলে 1/3 উপরে হচ্ছে 2/8, 3 হচ্ছে 13, এটা ঠিক আছে 13। এই 4 দুনো, হ্যাঁ 4 দুনো 8, না সরি আমি এখানে ভুল করলাম। সেটা হচ্ছে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। কেন 2 দ্বারা গুণ করতে হবে? কারণ আমার এখানে 1তম, 2তম, 3তম, আর এখানে তো 4তম পদ হবে। তাহলে উপরে 2 দ্বারা গুণ করলে 2 দুনো 4 আর 9 দুনো 18। এটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমার। মানে এটা দেখো এখানে 1 আছে, এখানে 3 আছে। তুমি কোশ্চেনে দেখলে বুঝতে পারতো যে এখানে 1 আছে, এখানে 3 আছে। তাহলে এটা 2তম আর এটা 4তম পদ বানাইতে হবে। তাহলে এখানে 2তম পদ বানাইতে গেলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে, উপরে 2 নিচে 2। তো শুধু উপরে গুণ করলে কিন্তু হবে না। আর এখানে 4তম বানাইতে গেলে এখানেও 2 দ্বারা গুণ করতে হবে, কারণ 2 দুনো 4 হয়ে যাবে তখন। তাহলে এখন একটা সিস্টেমে চলে আসতেছে। কি সিস্টেম? 1/3, 2/8, 3/13, 4/18। ঠিক আছে। তো প্রথমত কি করবা, তোমার সহজ টেকনিক এই 2/8 অপশন টেস্ট করে দেখবা 2/8 অর্থাৎ এটা কয়তম পদ? 2তম পদ না? তো এন এর মান 2 বসায় দেখো 2/8 কোনটা হচ্ছে। তো আমি এখানে যদি কোনটা দিব, এটা দিই, এটা দিলে তো এন এর স্কোয়ার দিলে 4। দেখো এন এর মান যদি 2 ধরি, 2 এর স্কোয়ার করলে 4, তাহলে এটা হবে না। আচ্ছা এটা যদি দিই, খ নাম্বার, এন এর মান কত? 2, ঠিক আছে। এন এর মান কত? 2। আর 5 × 2, 5 × 2 - 2 মানে কত হলো? 2/8। তার মানে এই অপশান টেস্ট কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। আমি আরও একটু সিওরিটির জন্য কি করব, 3 নাম্বার পদটা বের করবো। তাহলে এন এর মান দিলাম কত? 3। আচ্ছা এন এর মান কত? 3, 3 + 15, 15তে 2 বার দিলে কত হয়? 13। এই যে মিলে গেছে। তার মানে এটা কিন্তু ঠিক। আবার আরেকটা কাজ করতে পারো, এবার এটাও বের করে দেখো। তুমি পরীক্ষার সময় এত বের করার দরকার নেই, জাস্ট 2 আর 3তম পদ বের করলে তোমার হয়ে যাবে। আমি তোমার দেখাচ্ছি। এন এর মান 4, তাহলে উপরে 4 থাকলো, ঠিক আছে। আর এই 4 × 5 = 20, 20 থেকে 2 বার দিলে 18। আশা করি তোমরা এই ধরনের এমসিকিউতে আটকাবা না। আর এই ধরনের এমসিকিউ এমন কোনো বোর্ড নেই আসে না। আমি মাঝখানে একটু কথা বলি। এসএসসি 26 নিয়ে আমার কোনো পরিকল্পনা আসলে ছিল না, কারণ আমি আসলে খুব ব্যস্ত মানুষ। আর অলরেডি অনেক স্টুডেন্টের সাথে আমি কমিটেড, সময় পাচ্ছি না। কিছু স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আর কি, মানে আমার কাছে 2-5 জনও অনেক। তোমাদের কথা আমি ফেলতে পারি না, অনেক অনুরোধ করছো, যে জন্য আমি এই ভিডিও বানাচ্ছি। তো দেখি কত দূর পারি দিতে, ঠিক আছে। আর ইনশাল্লাহ সামনের দিকে 27-28 থেকে 27-28কে কেন্দ্র করে শুরু করে আমি সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ বানাবো, ঠিক আছে। তো তোমরা দোয়া করবা আর সাপোর্ট করবা, অবশ্যই লাইক কমেন্ট করবা যে ভিডিও তোমাদের কাছে কেমন লাগতেছে, ঠিক আছে। আচ্ছা আমরা পরেরটা। আচ্ছা এইটা বলতেছে যে এইটাই কিন্তু আর অপশান টেস্ট করা যাবে না, তাহলে এখানে কি করতে হবে? এটা তো আরও সোজা। দেখো অনুক্রমটির ষষ্ঠ পদ, তাই এখানে অলরেডি 4টা পদ দেওয়া আছে, তো ষষ্ঠ পদ বের করা খুব ইজি, ঠিক আছে। তো আমি তাহলে এটা আগে তুলে ফেলি একটু। তোমরা পরীক্ষার প্রশ্নেই করে ফেলবা, তোমরা পরীক্ষার সময় আবার এই তোলাতলি করার দরকার নেই, প্রশ্নেই করতে পারবা। 1/2, 1/5, আর যদি রাফের সুযোগ থাকে রাফ করবা। দেখো একটা কমন জিনিস কি জানো, সব উপরে কিন্তু 1 আছে। কি আছে? 1 আছে। আরেকটা কমন জিনিস কি তাহলে? এইখানে একটা সূত্রে ফেলাইতে হবে। সেই সূত্রটা আসলে কি? এখন সেই সূত্রটা কি সেটা আমি এখানে একটা সূত্র বানানোর চেষ্টা করব, ঠিক আছে। এটা প্রথম পদ,
এটা 5, তাই তো? আচ্ছা, এটা আমি একটু সূত্র যদি দিই, 2n, সরি এটা আসলে হবে না, আমি এখানে দিতে পারি n স্কোয়ার প্লাস 1। দেখো যদি আমি 1/n² প্লাস 1 দিই, n এর মান তো তোমরা বুঝো, n এর মান হচ্ছে পর্যায়ক্রমে 1 2 3 4 5 এরকম, তাই তো? তাহলে এটা প্রথম পদ, তাহলে n এর মান হচ্ছে 1 দাও, তাহলে 1 এর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে 1/2। এবার 2 নাম্বার পদ 1 তাহলে n স্কোয়ার মানে কত? 2 নাম্বার পদ, তাহলে n এর মান কত? 2। 2 এর স্কোয়ার 2 2 4, 4 আর 1 5। 3 নাম্বার পদটা দেখো, n এর মান 3, 3 এর স্কোয়ার 3 3 9 আর 1 10। 4 নাম্বারটা 3 4 এর স্কোয়ার 4 4 16 আর 1 17। তার মানে এই সূত্র দিয়ে কিন্তু সব হয়ে যাচ্ছে। এখন আমার বের করতে বলছে কত? অনুক্রমটির ষষ্ঠ পদ কত। তাহলে n এর মান কত হবে? 6। ঠিক আছে, তো 6 এর স্কোয়ার প্লাস 1, তো এই 1/6 এর স্কোয়ার করলে 36 প্লাস 1 সমান সমান 1/37। ঠিক আছে, 1/37, হ্যাঁ অপশানে আছে। অনুক্রমটির 14তম পদের মান কত? তো এটা তোমাদের আমি বলবো HW থাকবে, কারণ এই 3 3 3 করে বাড়তেছে, এটা একটা সমান্তর ধারা। তো এটা কমেন্ট করে অবশ্যই জানাবা যে 9 নম্বরের অ্যান্সার তোমরা কত বানাইছো। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝো যে কোনো অনুক্রম এইখানে u20 মানে কত? এই un মানে এইটা যদি হয় u20 মানে n এর মান 20 হয়। তো এই এমসিকিউটা অনেকভাবেই আসে। এই এমসিকিউ জাস্ট একটা বুঝো ভালো করে, সেটা হচ্ছে কি, দেখো u20 মানে n এর মান হচ্ছে 20, এই যে, তাহলে জিনিসটা এরকম না 1 -1 এর 20 ডিভাইডেড বাই 2। তো আমি একটা জিনিস বলি, -1 হোক আর যাই হোক, তুমি যদি জোড় সংখ্যা দিয়ে হোল করো, ঠিক আছে, মানে বর্গ করো আর কি, বা কিউব করো, যাই করো, 4 করো, যেমন 2 4 6 8 এভাবে জোড় সংখ্যা দিয়ে যদি হোল করো, তাহলে -1 তখন হয়ে যাবে +1, অর্থাৎ মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর তুমি যদি মাইনাসে বিজোড় সংখ্যা দিয়ে করো, বিজোড় সংখ্যা দিয়ে করো, যেমন 3 6 9, তাহলে মাইনাস কিন্তু মাইনাস থেকে যাবে। যেমন 1 এর কিউব করলে -1 থেকে যাবে, 1 এর বা 2 এর কিউব করলে -2 এর কিউব করলে -8 হবে। তো জোড় সংখ্যা দিয়ে হোল করলে হবে প্লাস, আর বিজোড় সংখ্যা দিয়ে করলে হবে মাইনাস। তো প্রথমত আমি হাতে ক্যালকুলেশন করে দেখাই, তারপরে তোমার ইসে দেখাচ্ছি, ক্যালকুলেটারে দেখাচ্ছি। তো 1 মাইনাস, দেখো এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা দিয়ে হোল করলে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 1 এর 20 করলে 1 এর পাওয়ার যা দিবা 1ই হবে, ডিভাইডেড বাই 2। তো 1 - 1 মানে 0, 0/2। ঠিক আছে, এখন তারপরেও তোমরা কিছু স্টুডেন্ট বলবা যে আমি পারি না, ঠিক আছে, তাদের জন্য আমি একটু ক্যালকুলেটারে দেখাই দিই কীভাবে। দেখো 1 মাইনাস, ব্র্যাকেটে দিবা -1 -1 টু দি পাওয়ার কত? 20 20, দেন ইকুয়াল প্রেস করবা 0, আর উপরে 0, 0 বাই সামথিং মানে কি 0, 0 বাই সামথিং মানে কি 0, এটা জানো তো তোমরা, অনেক আবার জানো না। ঠিক আছে, উপরে 0 আর নিচে যাই থাকুক না কেন ওর মান হবে 0। এবার আসো পরেরটা। আচ্ছা, এই ধরনের শর্তের এমসিকিউ একটু আসে, শর্তের এমসিকিউ সামনে আরও আছে, আমি সেটা দেখাবো। তার আগে আমি একটু এই এমসিকিউটা দেখাবো। কি বলছে যে un 1/n হলে এখানে আসলে শর্ত কোনটা হবে। তা দেখো এইটা একটু ভালো করে বুঝো, কারণ এই ক খ দাগেও কিন্তু বা ওই এসকিউ তেও কিন্তু এটা চলে আসতে পারে। দেখো un = 1/n, আমার প্রথমে এখানে লিখতে বলছে যে un 10⁻³ তাহলে un মানে কি 1/n, এই যে 1/n, আর 10⁻³ মানে কি 1/10⁻³ মানে কিউব আর কি, বুঝছো? এই যে 10⁻³ মানে 1/10⁻³, বুঝতে পারছো? তোমাদের যাদের 991 ইএস ক্যালকুলেটার আছে, আশা করি এটা যদি তোমরা দাও, দেখো 10⁻³ যদি দিয়ে ইকুয়াল প্রেস করো, তাহলে 1/1000 মানে 1/10⁻³, বুঝতে পারছো? তো
এটা তোমার মনে করো 10⁻⁻5ও যদি থাকে তাহলে 1/10⁵ হবে, কিন্তু সামথিং 1 থাকলে। এখন কথা হচ্ছে এন এর মান কোনটি বের করতে বলছি। এই ইউএন এর মান, এই যে ইউএন ইকুয়াল টু 1/n, তাই আমি এটা 1/n দিছি, আর এটা হচ্ছে 10⁻³ মানে 1/10, কিন্তু আমার মান বের করতে হবে কি সেই এন এর। 1/n এর তো মান বের করতে হবে না, তাহলে কি করতে হবে, আমি এটার উল্টাই দেবো। কি করবো, উল্টাই দেবো, যেমন n/1, তাহলে এ পাশে উল্টাইতে হবে, এক পাশে উল্টাইলে হবে 10⁻³ এখন কথা হচ্ছে তুমি যদি এই উভয় সাইডে উল্টে দাও তাহলে এই চিহ্নটাও উল্টে যাবে, ও ছিল ওই দিকেও আসবে এই দিকে। নিশ্চয়ই কথাটা বুঝছো, ঠিক আছে? তো এখানে এন থাকলো, এন রে 1 দিয়ে ভাগ দিলে তো এনই হবে, 10⁻³ মানে 1000। ক্যালকুলেটারে তো দেখাই দিলাম 10⁻³ মানে কি 1000। তাহলে সত্য কোনটা, এই যে 1000 কোনটা। আশা করি বুঝতে পারছো, না বুঝলে এইটা আর একটু পিছনের দিকে টেনে আবার দেখ। এবার বলছে এই ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। এই ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। অসীমতক সমষ্টি মানে ভগ্ন অংশ আকারে। এখানে একটা ক্যালকুলেটার হ্যাক্স আছে, আমি তোমাদেরকে বলি। দেখো এই জিনিসটা 0.01 আমি আগে এটা বুঝাও, তাহলে বুঝাইলে আরো ভালো হবে। এই এক মনে করো আলাদা, ঠিক আছে? আমি যদি এই জিনিসটার হিসাব করি তাহলে 0.1 প্লাস এবার হবে 0.201, এবার হবে 0. এই যে এখানে 3টা সংখ্যা, 3টা 0.1, মানে এই সিস্টেমটা তো তোমরা জানো না? জানো কি না? আই থিঙ্ক জানো, ঠিক আছে? তার মানে হচ্ছে এই 1টা হচ্ছে পৌনঃপুনিক, মানে 1টা বারবার আসবে। এগুলো যদি যোগ করো, দেখো 0.1 প্লাস 0.01 প্লাস 0.001, দেখো 0.11, তার মানে 1টা বারবার আসবে, ঠিক না? তাহলে দেখো এটা আমি ক্যালকুলেটারে কিভাবে সমাধান করে দিই। তোমরা যদি সূত্রেও করতে চাও সেটাও আমি দেখাই দিব, কারণ সূত্রের আবার অঙ্ক আসে, তো সূত্রটা দেখাই দিলে ভালো হবে। তাই সূত্রেরও দেখাই দিব, তার আগে আমি ক্যালকুলেটারটা দেখাই দিই। সেটা হচ্ছে কি 0.111 এইরকম, তাই তো? তো 0.111111111 এই সাইডে যে আরও চিহ্ন চলে আসছে, এই আরও চিহ্ন আসা পর্যন্ত তুমি চাপতেই থাকবা, ঠিক আছে? তো আরও চিহ্ন চলে আসছে, এখন কি করবা, ইকুয়াল প্রেস করবা। এর সাথে দেখো +1 আছে কিন্তু আগে, তো এই একটা আমি যোগ করে নিলাম, +1 ইকুয়াল প্রেস করলাম, ঠিক আছে? আমার বের করতে বলছে অসীমতক সমষ্টি, তাহলে শিফট দিয়ে এই a/c প্রেস করব, সরি শিফট দিয়ে a/c, সরি এটা একটু ভুল গেছে আমার, আমি তুলতে ভুল গেছে, আমি আবার দিই। 0. দেখো 1, এটা এই 0.11 তো মানে 0.11 এটা পৌনঃপুনিক, মানে 0.11 বারবার দিবা, এই এরও আসা পর্যন্ত দিবা, ঠিক আছে? এর সাথে +1 যোগ করবা, এই যে +1 যোগ করলাম, দেন ইকুয়াল প্রেস করলাম। কারণ এটা আমাদের ভগ্ন অংশ আকারে নিয়ে আসতে হবে, তাহলে কি শিফট দিয়ে a/c প্রেস করবা, 10/9। তো আমার মতো যদি তোমাদের এরকম সমস্যা হয় তাহলে তোমরা কী করবা, একটু ক্যালকুলেটারটা রিসেট দিয়ে নিবা, ঠিক আছে? তো অ্যান্সার কিন্তু 10/9, ঠিক আছে? এখন তোমরা যদি সূত্র দিয়ে করতে চাও তাহলে দেখো আমি সূত্র দিয়েও দেখাই দিব কিভাবে। তো অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র কি, a/1 - r, এর সামনে একটা 1 আছে, ওইটা তো আর এর সাথে না, এই পৌনঃপুনিকের সাথে না, ওইটা আলাদা, তো এর সাথে যোগ করে দিলাম। তো 1 প্লাস থাকলো, এর মান কত, এর মান হচ্ছে এই প্রথম পদ 0.1, আর কত, দ্বিতীয়টা ভাগ প্রথমটা, তার দ্বিতীয়টা কত, 0.01 ভাগ প্রথমটা 0.1। আমি কিন্তু সবভাবে দেখাই দিচ্ছি, তোমার কাছে যেটা সুবিধা মনে হবে। 0.01 ভাগ 0.1, 0.1 হচ্ছে, তাই না? হ্যাঁ তাই হবে, হলো তো তাই, দেখি করে। তো এখানে 1 মাইনাস 0.1, তো এটা তুমি এবার ক্যালকুলেশন যেভাবে ইচ্ছা করতে পারো, তাও আমি তোমার বইয়ের ভাবেই করাই দিচ্ছি। 0.1 থাকলো উপরে, আর নিচে 1 মাইনাস 0.1, সরি 1 মাইনাস 0.1, 0.9। তো এখানে কিন্তু এই 1 থাকে, প্লাস এই এরও 1 সংখ্যার পরে দশমিক, এরও 1 সংখ্যার পরে দশমিক, তাহলে আমরা লিখতে পারি 1/9, তাহলে 1 + 1/9। এবার এটারে তুমি যদি লসাগু করো, দেখো 9 লসাগু, 9 × 9
প্লাস 1 ইকুয়াল টু 10/9। দেখছো কত সময় লাগলো? তো এটা দেখাই দিলাম যাতে তোমরা দেখা যাচ্ছে এমসিকিউ থেকে তোমরা প্রশ্নেরও একটা প্রশ্ন যখন ব্রড প্রশ্ন অ্যান্সার করবো সেক্ষেত্রে একটু লাভবান হবে আর কি, এই জন্য এটা এইভাবে দেখাই দিলাম। কিন্তু সহজে করতে গেলে আমি প্রথম যে নিয়মটা দেখাই দিলাম ওইটা। এখন কথা হচ্ছে যদি ওইটা না বুঝে থাকো তাহলে দেখো এখানে আরেকবার চলে আসছে, ঠিক আছে? ঠিক আছে, এটা অসীম তাক সমষ্টি নির্ণয় করতে হবে। তো এটা একটু সমস্যা, এটা একটু সমস্যা কেন বললাম, কারণ এটা কিন্তু পৌনঃপুনিকের একটা সিস্টেম ছিল, মানে 0.1111 আসতেছিল। এটা কিন্তু পৌনঃপুনিকের কোনো সিস্টেম না, এটা আসলেই ধারা। ঠিক আছে, কি করে দেখো এখানে 0.5 0.25, যদি 0.5 তারপরে 0.05 অথবা 0.005 এরকম কিছু থাকতো তাহলে বুঝতাম এটা পৌনঃপুনিক। তাহলে এই ধরনের জিনিসগুলো কি দেখো, তুমি যদি দ্বিতীয় সংখ্যারে প্রথম সংখ্যা দিয়ে ভাগ দাও, এটা কিন্তু আলাদা, এটা আলাদা ওর সাথে যোগ হবে। তো 0.25 তুমি কি করবা, 0.25 ভাগ 0.5 দিয়ে যদি ভাগ দাও তাহলে কি পেয়ে যাবা, আর এর মান পেয়ে যাবা 0.5। তাহলে আমাদের সূত্র কি, অসীম তাক সমষ্টি নির্ণয়ের সূত্র a/1 মাইনাস আর, আর এর আগে যুক্ত আছে কি 1, ঠিক আছে? তাহলে এই আর এর মান আমরা পাইছি কত, 0.5। এটা আমি একটু লিখে রাখলাম, আর এর মান হচ্ছে কত, আর ইকুয়াল টু 0.5। দেখো এটা আমি একবারে করে ফেলবো ক্যালকুলেটারে। উপরে হচ্ছে কি হচ্ছে 0.5, প্রথম পদ লিখলাম 0.5 ভাগ এই 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস আর কত 0.5 ব্র্যাকেট ক্লোজ করবো। দেন আমি কি করবো, ইকুয়াল প্রেস করবো, প্লাস কত করবো, প্লাস 1 করবো, প্লাস কত আসতেছে 2। তাহলে অ্যান্সার কিন্তু এই ঘদাক। আশা করি তোমরা বুঝছো, যে নিয়মেই যাও আমার কিন্তু খুবই শর্টকাট, মানে সহজে করা যায় আর কি। ধারাটির সাধারণ অনুপাত কত, তো এইটা কি বলে দেওয়া লাগবে? তারপরেও যদি তোমরা না পারো যে সাধারণ অনুপাত কি, অনুপাত মানে কি দ্বিতীয়টা ভাগ প্রথমটা না, তাহলে আমি ক্যালকুলেটারে দেখাচ্ছি। যারা পারো ওদের তো বলা লাগবে না, যারা পারো না তাদের জন্য ক্যালকুলেটারে দেখাচ্ছি। দেখো দ্বিতীয়টা ভাগ প্রথমটা, মানে প্রত্যেক পরবর্তীটারে পূর্ববর্তীটা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে 1/4 দিলাম, ভাগ এখানে 1/2, এই যে 1/2। তো কি করব, এটা আমি ইকুয়াল প্রেস করলাম 0.5। তাহলে এবার যে দশমিকে আসতেছে তাহলে শিফট বাই a/c প্রেস করবে 1/2, অ্যান্সার চলে আসতেছে। তো আমি কিন্তু এই 991 ইএস দিয়ে দেখাচ্ছি না, কারণ এখানে আসলে তেমন কোনো হ্যাক্স নেই, ঠিক আছে? আর এইটা একই নিয়ম বলে ওই একটা দিয়েই দেখাচ্ছে, ঠিক আছে? তো যাদের এটা আছে তারা রাগ করতে পারো, এখন থেকে একটা এটা দিয়ে দেখাবো। কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হলে ধারাটির অসীম তাক সমষ্টির অস্তিত্ব থাকবে, এই সত্যটা তৈরি করতে হবে। এই সত্য আমি বলি, এই সত্য গুলো কিন্তু বেশি আসে। আর না, আরেকটা সত্য আছে, যে সত্যটা সামনে আছে হয়তো, আমি ওই সত্যটা তোমাদেরকে দেখাবো, সেটা এখানে নাই। আচ্ছা যাই হোক, আমি এটার কথা বলছিলাম না। কোন গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর হলে ধারাটির অসীম তাক সমষ্টির অস্তিত্ব থাকবে যদি, তাহলে এইখানে আসলে একটি ভুল করে ফেলছি আমি, ঠিক আছে? সে ভুলটা হচ্ছে, না ভুল না, এখানে একটা সত্য আছে, দেখো বলতেছি। ধরো একটা সত্য হচ্ছে কি, -1 থেকে আর এর মান বড় হবে আর 1 থেকে ছোট হবে, এটা হলো সত্য। এটা মুখস্থ করে রাখতে হবে। আসলে আমি যেটার কথা ভাবতেছিলাম সেটা না, এই জন্য একটু বিভ্রান্ত হয়ে গেছিলাম। সেটা হচ্ছে, এটা কিন্তু সত্য, এটা টিটিএম করে ফেলবো, ঠিক আছে? মানে টনটনে মুখস্থ, ঠিক আছে? তো -1 থেকে বড় হবে আর এর মান 1 থেকে ছোট হবে, এটা মুখস্থ থাকবে তোমার, এটাই হলো সত্য। আর এই সত্য দিয়েই কিন্তু এই একটা অঙ্ক থাকে 7 অধ্যায়। আমি যদি এই অধ্যায়ের ব্রড যে কথা বলছিলাম, ধারাটির অসীম তাক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি, এই সূত্রটা মনে রাখতে হবে। এখন দেখো এই জিনিসটার একটু আলাদা করে লেখা যায়, যেমন -1 এই যে গ্রেটার দেন আর, আর এই আর এই, তার মানে 1 থেকে আর ছোট হবে, -1 থেকে বড় হবে। এখন এই দুটো জিনিসের ভিতরে দেখতে হবে তোমার এই অপশানের ভিতরে আছে কিনা, তাহলে সেটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো বলতেছে যে আর হবে 1 থেকে ছোট, মানে দেখো এই পিছনে আর, কিন্তু এইখানে কিন্তু হ্যাঁ এই যে এইখানে বলছি কিন্তু আর হবে 1 থেকে ছোট, এই
সত্যের সাথে কিন্তু এইটাই মিলে গেছে, তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। এটা দেখো 1-এর থেকে আর বড় হবে, তা কিন্তু না, এখানে হবে -1-এর থেকে আর বড় হবে। এখানে দেখো 1-এর থেকে আর ছোট হবে, এখানে 1-এর থেকে আর এর মান বড় হবে। এটা মান কিন্তু না, এরকম মডুলাস চিহ্ন কিন্তু আসবে না, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে। সরি, এটা আসলে মডুলাস চিহ্নই হবে, তোমরা একটু এটা দেখে নিবা, দেরি করো 1 মিনিট, আমি দেখতেছি। সরি, অ্যান্সার কিন্তু এইটা হবে না, এইটা হবে, কারণ এখানে একটা মডুলার চিহ্ন হবে। আমি এটা একটু শিওর হয়ে নিলাম, কারণ হচ্ছে তোমাদের একটা ভুল ইনফরমেশন দিলে তো তোমরা অনেক সমস্যায় পড়ে যাবে, তাই না? একটা অ্যান্সার ভুল করে আসা মানে তো অনেক, তাহলে এখানে কিন্তু একটা মডুলার চিহ্ন আছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে এইটা, ঠিক আছে? গদাক। আচ্ছা, তারপর বলছে এই 1-2 এর ভগ্নাংশ কোনটি? তাই এটা সরাসরি ক্যালকুলেটারে করে দিবা, তোমার যে কোনো ক্যালকুলেটারে তুমি এটা বের করতে পারো। 1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক মানে কি 1-2 বারবার, এই যে 0.1212121212121212 দেখো এই যে আরো চিহ্ন কিন্তু চলে আসছে সাইডে। দেন তুমি কি করবা, এই যে ইকুয়াল প্রেস করবা, করলাম ইকুয়াল প্রেস, দেখো অ্যান্সার চলে আসতেছে, একবারে চলে আসছে 4/33। কিন্তু যাদের FX 100 ms আছে ওদের কিন্তু একবারে আসবে না, ওইটা আমি আর একটু দেখাই। সেটা হচ্ছে 0.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক মানে 1-2 বারবার, 0.121212121212 এই 1-2 তোলার সময় একটু খেয়াল রাখতে হবে, যাকে 2-1 লিখে ফেলো না আবার, মানে 1-2 যেন ঠিক থাকে। আচ্ছা, এই সাইডে কিন্তু অ্যারো চিহ্ন চলে আসছে, তাহলে আমি কি করতে পারি, ইকুয়াল প্রেস করতে পারি। দেন আমি কি করব, শিফট প্রেস করে A/B প্রেস করব। তো আমি শিফট প্রেস করে A/B প্রেস করলে চলে আসবে, শিফট প্রেস না করলেও। কিন্তু শিফট প্রেস করে কেন নিতে বলি, এটা যদি অপ্রকৃত ভগ্নাংশে তাহলে ওইটাই শুধুমাত্র A/B এই শুধুমাত্র এটা প্রেস করলে ওইটা তোমার পূর্ণ সংখ্যায় চলে আসে, ঠিক আছে? এই জন্য আমি শিফট প্রেস করে নিতে বলি। তাহলে অ্যান্সার কিন্তু আমরা 2 ক্যালকুলেটারেই দেখলাম, এই গদাক অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি এই MCQ দেখো, এই ধরনের MCQ কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এমনকি এটা চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে। তুমি একটা জিনিস দেখো, এই যে 2 - 2 +2 -2, এখানে একটা জিনিস তুমি দেখো তো, এটা কি 1, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এটা দেখে তুমি কি বুঝলা, জোড় সংখ্যাগুলো প্লাস, দেখো তাই না, 2 - 2 +2, এটা হচ্ছে জোড় সংখ্যা। ও, বিজোড় সংখ্যাগুলো প্লাস, জোড় সংখ্যাগুলো দেখো মাইনাস। দেখো এখানে এইটা কি 1 নাম্বার, মানে এটা বিজোড়, এটা 3 নাম্বার, এটা বিজোড়, এই দুটো হলো প্লাস, এই 2 নাম্বার জোড়, আর এটা হচ্ছে বিজোড়, তাইলে এটা হবে মাইনাস। তো এর অ্যান্সার কিন্তু সব 2ই হবে, তুমি এর সব 2 হবে, শুধু হিসাব করতে হবে যে ওর আগে +2 হবে নাকি -2 হবে, ঠিক আছে? তো এখানে বলছে 2n + 2 পদের সমষ্টি কত। তা এই যে 2n + 2 মানে কি, 2n + 2 মানে কি, 2n + 2 মানে কি, n এর মান সামথিং, n = 1 2 3 4। এখন তুমি n এর মান এখানে যাই বসাও না কেন, দেখো n এর মান যদি 1 বসাও তাহলে 2 1 2 2 2 4। n এর মান যদি তুমি 2 বসাও, 2 2 4 4 2 6। n এর মান যদি তুমি 3 বসাও, 3 2 6 6 2 8। তার মানে n এর মান তুমি যাই বসাও না কেন এখানে কিন্তু জোড় সংখ্যা আসবে, আর জোড় সংখ্যা আসলে কি, -2, অ্যান্সার -। আচ্ছা, এবার আমরা এটা দেখব। এটা এখানে বলছে একটি গুণোত্তর ধারার প্রথম পা দিয়ে সাধারণ অনুপাত R এবং অসীমতক সমষ্টি S থাকলে কোনটি সঠিক। তো এটা দেখো, এখানে বলছে একটি গুণোত্তর ধারার প্রথম পা দিয়ে সাধারণ অনুপাত R এবং অসীমতক সমষ্টি S থাকলে কোনটি সঠিক। এখানে কিন্তু অসীমতক সমষ্টির কথা বলছে, তাহলে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র কি, A/1 - R, এটাই সূত্র, ঠিক আছে? অন্য কিছু আবার দিয়ে ফেলো না। এটা বলছে 4 পৌনঃপুনিক, তো এটা ক্যালকুলেটারে তো দেখাই দিলাম, দিছি না, ক্যালকুলেটারে দেখাই দিছি কিন্তু। এটা দেখো 0.4, এটা তো একবারে চলে আসে, তো এটা যাদের আছে ওরা সহজেই পারবা, এটা একবারে আসে না, এটা দেখায় 0.4 পৌনঃপুনিক মানে 4 4 4 4 4 দিতে থাকবা, এইভাবে দিতে থাকবা। এই যে আরো চিহ্ন চলে আসছে, আর দেওয়া লাগবে না, ইকুয়াল প্রেস করলাম, দেন শিফট দিয়ে A/B। আমার মনে হয় কোথাও একটা ভুল গেছে,
অথবা এর জন্য আসার আগে আমি আরেকবার তুলি 0.4 পৌনঃপুনিক, মানে 4 অনেকবার বেশি করে তুললাম। এবার ইকুয়াল প্রেস করলাম, দেন আমি শিফট দিয়ে A/C প্রেস করব, 4/9। ঠিক আছে, ঠিক আছে, 4/9, 4/9 কই, এই অ্যান্সার। ধারাটির অসীমতক সমষ্টি কত? ধারাটির অসীমতক সমষ্টি কত? এইচডব্লিউ দিব এটা? না, দিব না। বলছে দেখো প্রত্যেকবার 1/2 করে গুণ হচ্ছে, 1/2 করে গুণ হচ্ছে। এই 3-এর সাথে 1/2 হলে 3/2, তারপরে 1/2 হলে 3/4, মানে এর সাধারণ অনুপাত কত? আমরা অসীমতক সমষ্টি কি a/1 - r না? তো কত? 3। 1 - r কত? r কত? দ্বিতীয়টা ভাগ প্রথমটা, তো 3/2/3 ইকুয়াল প্রেস করলে 0.5, শিফট দিয়ে A/C 1/2, তাহলে আর এর মান 1/2। বুঝতে পারছো? এখন তুমি করতে পারবা না? করতে পারবা কিনা? কথা হচ্ছে এই লসাগু আমি পারি না, তো এইটাও তো ক্যালকুলেটারে করা যায়। 1 - 1/2, 0.5, এই নিচে আছে কত? 0.5, এই যে 3/0.5, একবারে ক্যালকুলেটারে করলাম। এবার লিখবো 3/0.5, 10। অ্যান্সার কত? কি হলো? 10 আসলো? ভুল করলাম কোথাও? 10টা আসার কথা। 1 - 1/2 মানে 0.5, ঠিকই তো আছে না, জীবনেও 10 আসবে না। ও, এখানে 5 দিয়ে ফেলছি আমি, 3 দেয়নি, তো 3/0.5 ইকুয়াল প্রেস করলাম, 6 অ্যান্সার আসছে। ঠিক আছে, দেখি আর আছে? আর নাই। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত। তোমরা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছো, আশা করি তোমরা খুবই উপকৃত হও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করিও, আমার জন্য দোয়া করিও। ঠিক আছে, আর এর বাইরে যদি কোনো এমসিকিউ থেকে থাকে বা এর থেকে যদি আরও সুন্দর করে মানে করা যায়, সেটা আমি চেষ্টা করব। তবে আমার মনে হয়েছে যে এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, তুমি এটা ভালোভাবে দেখো। আর যদি এর পরেও কোনো সমস্যা থেকে থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে জানাতে পারো। ঠিক আছে, আমি সে বিষয়ে তোমাদের অনুরোধের ভিডিও কিন্তু আমি বানাই। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।